ম্যারি কিউরি, রেডিয়ামের মা ও বিজ্ঞান জগতের নারী বিপ্লবী। কল্পনা করুন, এমন এক নারী যিনি অন্ধকার থেকে আলো খুঁজে আনলেন। তিনি শুধু নারী নন, ছিলেন এক বিপ্লব, যিনি বিজ্ঞানের জগতে এমন কিছু করে গেছেন যা আজও মানব সভ্যতার ভিত্তি। হ্যাঁ, তিনি হলেন মারি কুরি। জন্ম ও শৈশব 1867, 1891। জন্ম 7 নভেম্বর 1867 সালে পোল্যান্ডের ওয়ার্স শহরে। পরিবার: বাবা ছিলেন গণিত ও পদার্থবিদ্যার শিক্ষক, মা ছিলেন স্কুলের হেডমিস্ট্রেস। 5 ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ছোট। ছোটবেলাতেই মায়ের মৃত্যু এবং পরিবারের আর্থিক সমস্যা তাকে গভীরভাবে আঘাত করে। নারীদের উচ্চশিক্ষার সুযোগ না থাকায় তাকে গোপনে খুফলাইং ইউনিভার্সিটি খো নামক এক আন্ডারগ্রাউন্ড শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে হয়। প্যারিসে যাত্রা ও শিক্ষা 1891, 1895। স্বপ্ন পূরণের জন্য তিনি পোল্যান্ড ছেড়ে চলে যান ফ্রান্সের প্যারিসে। সোরবন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং পড়াশোনায় রেকর্ড গড়ে তোলেন। 1893 সালে পদার্থবিদ্যায় প্রথম স্থান অর্জন করেন আর 1894 সালে গণিতে দ্বিতীয় স্থান। সেখানেই পরিচয় হয় পিয়ের কুরির সাথে, যিনি পরবর্তীতে হয়ে ওঠেন তার জীবনসঙ্গী ও গবেষণার সঙ্গী। আবিষ্কার: পোলোনিয়াম ও রেডিয়াম 1898, 1902। 1898 সালে মারি ও পিয়ের একসাথে প্রথম ঘোষণা দেন একটি নতুন মৌল, পোলোনিয়াম, তার দেশের নাম পোল্যান্ড থেকে নামকরণ। একই বছর তারা আবিষ্কার করেন আরও একটি মৌল, রেডিয়াম। এই আবিষ্কার শুধু বিজ্ঞানের ইতিহাসেই নয়, চিকিৎসা বিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করে। রেডিয়াম প্রথমবারের মতো ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়। নোবেল পুরস্কার জয় 1903 ও 1911। 1903 সালে মারি কুরি, পিয়ের কুরি ও হেনরি বেকেরেল যৌথভাবে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান। এটাই ছিল ইতিহাসে প্রথমবার কোনো নারী নোবেল পেলেন। 1911 সালে আবারও তিনি একভাবে রসায়নে নোবেল পান। এভাবেই তিনি হয়ে ওঠেন একমাত্র ব্যক্তি যিনি দুটি ভিন্ন বিষয়ে নোবেল জয় করেছেন। ব্যক্তিগত জীবন ও ট্র্যাজেডি 1906, 1914। 1906 সালে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় পিয়ের কুরি মারা যান। তবুও মারি হাল ছাড়েননি। তিনি সোরবন বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী অধ্যাপক হন। এরপর থেকে তিনি একাই গবেষণা চালিয়ে যান এবং রেডিয়েশনের উপর ভিত্তি করে চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখতে থাকেন। প্রথম বিশ্বযুদ্ধে অবদান 1914, 1918। যুদ্ধ শুরু হলে মারি কুরি তৈরি করেন মোবাইল এক্স-রে ভ্যান, যাকে বলা হতো লিটল কিউরিজ। এর মাধ্যমে আহত সৈনিকদের হাড় ভাঙা বা আঘাত সঠিকভাবে চিহ্নিত করা যেত। তিনি নিজে 10 লাখের বেশি সৈনিককে চিকিৎসায় সাহায্য করেন। শেষ জীবন ও মৃত্যু 1934। দীর্ঘদিন ধরে রেডিয়েশনের সংস্পর্শে থাকার কারণে তিনি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া রোগে আক্রান্ত হন। 4 জুলাই 1934 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার দেহ রাখা আছে ফ্রান্সের প্যারিসে প্যান্থনে, যেখানে কেবল মহান ব্যক্তিত্বদের কবর দেওয়া হয়। উত্তরাধিকার ও আজকের বিশ্বে প্রভাব: আধুনিক ক্যান্সার থেরাপি ও পারমাণবিক গবেষণার ভিত্তি তৈরি করেছেন তিনি। তার আবিষ্কার আজও লাখো মানুষের জীবন বাঁচাচ্ছে। মারি কুরির কন্যা আইরিন জোলিও কুরি পরবর্তীতে নোবেল পান, যা প্রমাণ করে তার বৈজ্ঞানিক উত্তরাধিকার। মারি কুরি প্রমাণ করেছেন, বিজ্ঞান লিঙ্গ দেখে না, দেখে শুধু জ্ঞান আর অধ্যবসায়। তিনি ছিলেন শুধু এক নারী নন, ছিলেন বিজ্ঞানের ইতিহাসে এক চিরন্তন আলোক।